মুন্সিগঞ্জে বাস স্ট্যান্ড না থাকায় সড়কেই যানবাহন থামিয়ে যাত্রীদের ওঠানামা করানো হয়। ভোগান্তি পোহাচ্ছে যাত্রীদের। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। জি বুবলি, আপনি আসলে যেমনটি বললেন, আমরা কিন্তু সকালে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা কিন্তু এই যেই সড়কগুলির বেহাল দশা, তারা কিন্তু বলছেন যে এখানে তারা টেম্পোরারি কাজ কিছুদিনের মধ্যে করবে বলে আমাদের পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। এখানে আমি একটু জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান যেই সড়কগুলি রয়েছে, জুবলি রোড, সুপার মার্কেট এবং কাটাখালী থেকে শুরু করে মুক্তারপুরের পাম্প হয়ে সদর হাসপাতাল, এবং আসলে আমরা এখানে বলতে পারি যে মুন্সিগঞ্জ শহরের যে প্রধান সড়কগুলি আসলে রয়েছে, সেই সড়কগুলি কিন্তু আসলে একেবারে ভাঙা খনাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই কিন্তু এই সড়কটি নির্মজ্জিত হয়ে যায়। তখন কিন্তু আসলে এখানে সৃষ্টি হয় যানজট এবং দুর্ঘটনা। এখানে কিন্তু যে অটোগুলি রয়েছে, সেই ব্যাটারি চালিত অটোর কারণে কিন্তু আসলে এখানে আপনার প্রায়শই দুর্ঘটনা ঘটে, এবং এখানে কিন্তু যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু দুর্ঘটনার শিকার হয় বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো আমি এখন এইখানকার একজন স্থানীয়র সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে আসলে কি সমস্যা হচ্ছে এই খনাখন্দের কারণে? আসলে এই সড়কগুলো আসলে আমাদের মুন্সিগঞ্জ সদরের একটা মেইন রোড, দুইটা রোড, এর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় রোড। এই রোডটা দিয়ে মুক্তারপুর থেকে আমাদের এখানে সামনে একটা সদর হাসপাতাল আছেন, এবং সুপার মার্কেট, একটা বড় মার্কেট, এবং মেইন স্পট হয়েছে এইখান থেকে প্রতিদিন হাজার যে গাড়ি চলাচল করে। কিন্তু আসলে এই রোডটা সবসময় এরকম থাকে, জলাবদ্ধতার কারণে এই রোডগুলো নষ্ট হয়ে যায়। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই, এই কারণে রোডগুলো কি করে এই যে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আমাদের যাতায়াতের জন্য, মানুষের জন্য খুব দুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে, কিন্তু মানুষের খুব কষ্ট হয়ে থাকে। আসলে আমরা চাই আমরা এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই যাতে এই যে যারা কর্তৃপক্ষ আছে, তারা যাতে এই রোডগুলোর ব্যাপারে একটু যত্নবান হন এবং রোডগুলো যাতে মেরামত করার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে এই সড়কে আসলে কি ভোগান্তি পোহাতে হয় আপনাদের, একটু যদি বলতেন। আসলে এই রোডটা এখন অনেক লোকালয় এবং জনবহুল একটা রাস্তা। এটা দিয়ে যেই মানুষ চলাচল, অন্য রোডে এত গাড়ি ঘোড়া চলে না। আমরা গতকালকে আমাদের একটা গাড়ি আসছে এখানে, যে মাল আনলোডিংয়ের আমরা আনলোড করে দেয়। এখন কোন সাইডে রাখবো গাড়ি? এইভাবে ঘুইরা বাঁকা হইয়া দোকানের এদিক দিয়ে ধুলাবালু দিয়া অনেক সমস্যা হয়। আমাদের মেইন জায়গা দিয়ে গাড়ি এইভাবে চলাচল করবো, ওইভাবে চলতে পারে না, অন্য জায়গা দিয়ে ঘুইরা যাইতে হয়। আর এখানে তো একটা হাসপাতাল, মুন্সিগঞ্জের মেইন হাসপাতালটা এখানে জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের মধ্যে রুগীরা এখানে আসলে তো আরো রোগা হয়ে যায়। যেই অবস্থা আপনারা দেখতেছেন, খারাখন্দ যেই অবস্থা, যারা এই দায়িত্বে আছে সরকারি লোক, যাতে এই রোডগুলো প্রকৃতি ও দেশপ্রেমিক হয়ে ভালোভাবে কাজ করে, ওই উপর দিয়ে ল্যাপসে দিয়া যাতে কাজ না করে এই মানুষের ভালো দেখায় আনার দরকার নাই। যে প্রকৃত যারা দেশকে পছন্দ করে, দেশকে ভালোবাসে, লাভের চেয়ে দেশের দিকে বেশি তাদের অধিকার দেওয়ার দরকার, ভাবে সুন্দর করে কাজটা করে। আমরা এই প্রত্যাশা রাখছি সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে বুবলি, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এই সড়কটি দিয়ে কিন্তু জেলা সদরের প্রবেশদ্বার, এই সড়কটি একেবারে ভাঙা খানাখন্দে ভরা। এই সড়কটির ঠিক পাশে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, এখানে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেখানে কিন্তু হাজার রোগী এই সড়ক দিয়ে কিন্তু চিকিৎসা নিতে আসেন, এবং অফিস আদালত কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু প্রবেশ করেন। তো এখানে যাত্রীরা এবং চালকরা যেটি জানিয়েছেন যে যেই পরিমাণে এখানে খানাখন্দ, সেই কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে এবং যাত্রীদের ভোগান্তি হয় বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ পৌরসভার সড়ক থেকে সবশেষ খবর। বুবলি, সুমন, আপনাকে ধন্যবাদ।